আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের ঈদের দিনের মূল পর্ব নিয়ে। এর আগে যে ব্লগগুলো দেখিয়েছিলাম সেখানে আমাদের শপিং টুকটাক যেগুলো আমরা চাঁদ রাতে করেছিলাম সেগুলোই শেয়ার করেছি। তো আজকে একদম সকালবেলা থেকেই শুরু করলাম ব্লগটা। ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে যদিও বা ওঠা হয়নি, একটু লেট করেই উঠেছিলাম। তো উঠে দেখলাম যে আম্মু সেমাই রান্না করে ফেলেছিল। আগের দিন রাতে একটা দুধ সেমাই, পরের দিন সকালে আবার কুলসান সেমাইটা করেছে, যেটা নারকেল দিয়ে ঝরঝরা করে। এটা আমার অনেক বেশি ফেভারিট। আর তার সাথে ফুপি আবার সকাল সকাল খিচুড়ি, তার সাথে গরুর মাংস এবং পায়েস করে দিয়ে গেছিল। তো আব্বু পায়েস খেয়ে তারপর নামাজে চলে গিয়েছিল। সেখান থেকে আসার পরে আমরা আবার সকালবেলা সবাই খাওয়া দাওয়া করেছি। তো এরপর আব্বু আবার ড্রেস চেঞ্জ করে জোহাকে ডেকেছিল, তখন আমার মেয়েকেও ঘুম থেকে উঠিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিলাম। তো সকালবেলা ওকে গোসল করানো হয়নি। ওই দিন হঠাৎ করে সকালবেলা বেশ ঠান্ডাই ছিল, ওরও উঠতে লেট হয়ে গিয়েছিল। তো ওইদিকে আবার ওর দাদুর কাছে সবার কাছে যেহেতু ফোন দিব, তো ওকে বললাম যে তুমি আপাতত ড্রেসটা চেঞ্জ করে সবার সাথে একটু কথা বলো, তারপর একটু লেট করে তারপর না হয় গোসলটা করিয়ে দিব। তো তখনই ঘুম থেকে উঠে ড্রেসটা পরে সবার সাথে কথা বলল, তারপর ওর নানা ভাইয়ের থেকে সালামি নিল। তারপর ওকে আমি কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম যে তুমি একটু ওয়েট করো, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাকে ছাদে নিয়ে যাব। তো এইদিকে আমি আর আমার বোন বসে খেয়ে নিলাম। এর আগে আব্বুরা আবার খেয়েছে, আম্মু আমার ফুপি সবাই খেয়েছে। তো তারপর আর কি ও ছাদে যাওয়ার আগে আমাদেরকে বারবার বলছিল যে আম্মু সালামি তো এখনও দিলে না, ঈদ তো শেষ হয়ে যাচ্ছে। তো কি আর করা, ওকে তো এমনিতেই আমরা দিই, কিন্তু ওকে একটু ওয়েট করে এই জন্য যে ওর আগ্রহ থাকে কখন আমরা দিব কখন আমরা দিব। সে তো ব্যাগ নিয়ে সেই কখন থেকে রেডি হয়ে বসে আছে। তো এরপর আবার খুলে আমাদেরকে দেখাচ্ছিল বাসার সবার থেকে সে সালামি পেয়েছে। আমার থেকে নিল, আমার বোনের থেকে, ওর নানা নানু, তারপর আমার ফুপি, তো সবাই দিয়েছে। এর ছাড়াও যখন আপু আমাদের বাসায় এসেছিল রোজার কিছুদিন আগে, মানে ওর ফুপির কথা বলছি, তো আমার বড় আপু তারপর হচ্ছে আমার দেবর এসেছিল আব্বুর সাথে দেখা করতে রোজার সময়। তো ওই সময়টায় আপু আবার ওকে তখনই সালামি দিয়ে গেছে, কারণ আপু শরীরটা বেশি ভালো না। তো বলছিল যে যদি ঈদের দিন যেতে না পারি আগে থেকেই দিয়ে যাই। তখন আমার ছোট ভাগ্নের সাথে এসেছিল, ও গ্রামে চলে যাচ্ছিল ওই সময়টায়। তো এই কারণে আব্বু আবার তখন ওর সালামিটাও দিয়ে দিয়েছিল যে ও তো ঈদের দিন আসবে না। আর আমার বড় ভাগ্নে ইনশাল্লাহ ঈদের দিন আসবে, প্রত্যেকবারই ও আসে। তো ওকে বলেছি এসে দেখা করে যাওয়ার জন্য। তো সকাল সকাল আসলে বন্ধুদের একটু সময় দেয়, ঘোরাঘুরি করে, নামাজে যায়, এরপর ওর আম্মুর সাথে খাওয়া দাওয়া করে আমাদের এখানে বিকালে অথবা রাতের দিকে আসে। তো এখানে আর কি আমার মেয়েকে আমার বোন হালকা পাতলা একটু রেডি করিয়ে দিল। চুলটা দেখতে অতটা ভালো লাগছে না, কারণ ওই যে গোসল করানো হয়নি, ঘুম থেকে উঠেই জাস্ট ড্রেসটা পরিয়েছিলাম। তো এরপর আবার ওকে শ্যাম্পু ট্যাম্পু করে রেডি করে দিব। তো প্রথমেই ওর বাবার দেওয়া ড্রেসটাই পরলো, কারণ ওর বাবাকে কথা দিয়েছিল যে আমি তোমার ড্রেসটাই আগে পরবো। তো ওটা পরে ছাদে নিয়ে গেলাম, দেখলাম যে বৃষ্টির জন্য অনেকটাই ছাদে পানি জমে আছে, এই জন্যই সকাল থেকে বেশ ঠান্ডা শীত লাগছিল। তো এই জন্য আর কি সকাল সকাল ওকে গোসলটা করালাম না, যে হুট করে যদি আবার, এখন অনেকেরই শুনছি যে ঠান্ডা জ্বর হচ্ছে। তো এই জন্য আম্মুকে বলেছে যে গরম পানি তুমি দিয়ে রাখো, ওকে কিছুক্ষণ পরেই আমি খাওয়া দাওয়া করে গোসলটা করিয়ে দিব, তারপর আবার যদি চায় ড্রেস চেঞ্জ করবে। তো ওকে ছাদে নিয়ে গিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম সকাল সকাল, কারণ এরপরে আবার দেখা যাবে ওয়েদারের যে অবস্থা, যদি আবার বৃষ্টি নেমে যায় তখন আর ছাদে যাওয়া হবে না। সকালের ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, একটু ঠান্ডা হলেও মানে এই ঠান্ডাটা একটু ভালো লাগার মতো, যে শীত লাগার মতো সেরকম না। তো ওই দিন ছাদে গিয়ে দেখলাম আশেপাশে খুব বেশি একটা মানুষ নেই, কারণ আমাদের এলাকার এখানে যেহেতু সবাই চাকরিজীবী মানুষ, ম্যাক্সিমাম সবাই ঈদের 2-3 দিন আগেই এলাকা ছেড়ে গেছে গ্রামের উদ্দেশ্যে, যে কারণে এলাকাটা একেবারেই ঠান্ডা, আশেপাশে বাচ্চাদের কোনো চিৎকার চেঁচামেচি কিছুই ছিল না। তো ছাদে গিয়ে দেখলাম যে আমাদের সবথেকে বড় সাইজের যে গোলাপটা হয়, ওই গাছে একটা নতুন গোলাপ এসেছে।
যদিও বা পুরোপুরি ফোটেনি। এটা যখন পুরো ফোটে তখন অনেক বড় হয় এবং গাছের ফুলের শেডটাও খুবই সুন্দর হয়, ইয়েলোর সাথে একটু অরেঞ্জিশ একটা টোনের মধ্যে। তো আমার মেয়েকে ভেবেছিলাম যে একবার ছিঁড়ে দিব, পরে বললাম যে থাক, ফুলটা যেহেতু এখনও ফোটেনি গাছেই থাকুক, ছিঁড়ে ফেললে একটু পরে আমার মেয়ে পাপড়ি ছিঁড়ে টিড়ে অবস্থা খারাপ করে ফেলবে আর কি। তো এই জন্য আর পরে আর ডিসিশন চেঞ্জ করেছি, ফুলটার ওকে দিলাম না। তো এরপর ছাদে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম যে গাছগুলোর মূলত কী অবস্থা। আমি ছাদে রাতের বেলাতেই মানে আগের দিন সন্ধ্যার সময় যখন ছাদ থেকে এসেছি তখনই মশারির উপর একটু চট জাতীয় কিছু দিয়ে আসছিলাম, যাতে ডিরেক্টলি বৃষ্টিটা ওই আমাদের যে শাকের বেডগুলো ওগুলোতে না পড়ে, কারণ একদমই নতুন বীজ ফেলা হয়েছে, খুব ছোট ছোট কিছু শাকের মাথা বের হয়েছে মাত্র। এখন যদি এটার উপরে ডিরেক্টলি বৃষ্টি পড়ে তাহলে একদম শাকগুলো শুয়ে পড়বে। তো এই জন্যই পরে দেখলাম চেক করে যে না, মোটামুটি ঠিক আছে, যেহেতু উপর থেকে সোজাসুজি বৃষ্টিটা পড়তে পারে না, আর আশপাশ থেকে একটু ঝাপটা গেছে, এতে সাইডের কিছু কিছু শাক একটু নুয়ে পড়েছে, তবে ওটা আবার রোদ উঠলে ঠিক হয়ে যাবে। তো এই আর কি, এরপর আবার নিচে নামবো, বেশিক্ষণ এখানে থাকবোও না, কারণ বাসায় অনেক কাজ পড়ে আছে। আমি ঘুম থেকে উঠতেও অনেক লেট করে ফেলেছি, পুরো বাসা হচ্ছে এখন একটু গোছগাছ করতে হবে। তখন পর্যন্ত কিন্তু বাসার কোনো কাজ করিনি, বেডশিটগুলো একটু চেঞ্জ করব, ঘর একটু গোছাবো। এমনিতে আদার্স অন্য কোনো প্ল্যান ওই দিন ছিল না, কোথাও যাই না আমি মূলত ঈদের দিন, গেলেও হয়তো একদিন বা 2 দিন পরে বের হই। তো আমার ঈদের দিনটা ঘরের কাজকর্ম করার পর রেস্ট নিতেই বেশি ভালো লাগে, জাস্ট টাইম টু টাইম খাওয়া দাওয়া করে তারপর শুয়ে শুয়ে মোবাইল বা টিভিতে যদি কিছু স্পেশাল হয় দেখি। কিন্তু টিভিতে যতবারই ট্রাই করেছি দেখার, কোনোবারই কোনো প্রোগ্রাম দেখে শেষ করতে পারিনি। ওই যে একটাই কারণ, অ্যাড, এত বেশি অ্যাড দেয় যে একটা প্রোগ্রাম যদি 5 মিনিট দেখি তারপর 20 মিনিট যে অ্যাড দিবে, ওই সময় অন্য চ্যানেলে গেলে এটাই ভুলে যায় যে আমি অ্যাকচুয়ালি কোন চ্যানেলে কী দেখছিলাম। এভাবে কোনো কিছু দেখেই ভালো লাগে না, এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে দেখতে দেখতে কোনো একটা প্রোগ্রাম ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারিনি। তো এই কারণে বেশিরভাগ দেখা যায় ঈদের প্রোগ্রাম বা নাটকগুলো কিছুক্ষণ পরেই কিন্তু আবার তাদের যে ইউটিউব চ্যানেলগুলো থাকে সেগুলোতে তারা টেলিকাস্ট করে, তখন ওখান থেকেই দেখা যায়। স্কিপ করে যখন যদি অ্যাডও আসে সেগুলো স্কিপ করে দেখা যায়। আর আমার তো এমনিতে একটু ধৈর্য কম, আমি যে অনেকক্ষণ বসে একটা কিছু দেখবো সেটা আমার কখনো হয়ে ওঠে না। তো যাই হোক, আমাদের ঈদের দিন তো এভাবেই বাসায়ই কেটে গেল। আপনারা কে কোথায় কিভাবে কাটিয়েছেন, গ্রামে গেছেন কি না, সব কিছু আমাদেরকে জানাবেন। আর আমার মেয়ের ড্রেসটা কেমন হয়েছে বলবেন। ওর ড্রেসটা অ্যাকচুয়ালি একটু শর্ট হয়ে গেছে, আমি চাচ্ছিলাম যে সাইজটা একটা সাইজ বেশি বড় নেব, তাহলে ও এই বছরটা সামান্য একটু বড় হলেও ওর মানে এত তাড়াতাড়ি ছোট হয়ে যেত না। ড্রেসটা এখন যে সাইজে আছে একেবারেই টাই টাই অবস্থা, বডিতেও একেবারে ফিক্সড, আবার লংয়েও সেম। সো দেখা যাবে খুব বেশি দিন আর পড়তে পারবে না। তো ওখান থেকে নেমে আসার পরে আবার আমার মেয়েকে একটু খাওয়া দাওয়া করাবো, সকাল থেকে তেমন কিছু খায়নি। আমার ফুপি ওর জন্য সকাল সকাল আলাদাভাবে রোস্ট সাথে ডিমের কোরমা করে আবার পোলাও করে দিয়ে গেছে, কারণ জানে ও তো ঝাল খাবে না। আমাদের জন্য খিচুড়ি গরুর মাংস করে দিয়ে গেছিল। প্রতি বছরই এরকম হয়, আমরা হচ্ছে দুপুরবেলার দিকে আয়োজন করি, আর ফুপি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের পরে সকালের নাস্তার আয়োজনটা করে, সবাই মিলে একসাথে খাই, আবার দুপুরের খাওয়াটাও সবাই একসাথেই খাই। আর এবার একটু খালি খালি বেশি লাগছে এই জন্য যে এবার আমার ফুপা গ্রাম থেকে আসতে পারেনি, হুট করেই গ্রামে তাদের যে ডাল আছে খেতে সেগুলো পেকে গেছে, তো ওগুলো ক্লিয়ার না করে আসতে পারছে না, লোকজন নিয়ে সেগুলো কাটাচ্ছে। তো এই জন্য মনে হচ্ছে যেন একজনের জন্য বাসা আরও বেশি খালি, মাত্র আমরা এই কয়েকজন মানুষ, আমাদের বাসায় আমার মেয়েকে সহ আমরা 5 জন আর ফুপি একজন, এই 6 জন মানুষ আমরা। তো বাসায় এসে ওকে খাওয়া দাওয়া করানোর জন্য আবার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, যে সুন্দর টপসটা কিনেছিলাম বাসায় পরানোর জন্য ওইটাই পরিয়ে দিয়েছি, কারণ লেহেঙ্গা পরে বেশিক্ষণও থাকতেও পারবে না, আর যদি কোনো খাবারের দাগ পড়ে যায় তাহলে তো ড্রেসটা একদমই নষ্ট।
তো যেহেতু আর কোথাও বের হব না, তাই এই ড্রেসটা আর ওকে পরিয়ে রাখিনি। বললাম যে এখন তো সবার সাথে কথা বলেছো, এখন খুলে নাও, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ খেলাধুলা করো, খাবারটা হজম হোক, তারপর তোমাকে গোসল করিয়ে দিব। তো এরপর আর কি আমি ব্যাগটা রেখে দিতে চাচ্ছিলাম, তখন আমার মেয়ে বলল যে আম্মু দেখো তো আমি কত টাকা পেয়েছি। তো এইখানে ঈদের দিনের ওর কালেকশন ছিল 1500 টাকা, এছাড়া ওর ফুপি আবার আগে দিয়ে গেছিলো, সাথে আমার ফুপিও এসেছিল রোজার কিছুদিন আগে, দেখেছেন আপনারা। তো ইফতার নিয়ে ওই সময়েও কিন্তু আমার ফুপিও যাওয়ার আগে ওকে সালামি দিয়ে গেছে। তো সব কিছু মিলে ওর সালামি এবার ভালোই পেয়েছে, টোটাল 2200 টাকা পেয়েছিল। আর আমি তো কখনোই ওর সালামি খরচ করি না, যেটা নিয়ে সবসময় সবার একটা কমপ্লেন থাকে যে মায়েরা নাকি বাচ্চাদের সালামি মেরে দেয়, কিন্তু আমি কিন্তু সত্যি বলতে সেটা করি না। ওকে আমি কিছু কিনে দিই, পরে টাকা জমিয়ে ওর ব্যাংকে, সেটা আমার ব্লগ যারা দেখেন সবাই হয়তো বা জানেন। তো এই আর কি, এরপর আম্মু আবার আস্তে আস্তে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করেছে। তো এই দুপুরের পর থেকে আমরা কি করলাম সেটা আমরা আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, নয়তো বা ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের ঈদটাও আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরও ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।